এশার নামাজের পর সন্তানকে দুইটি দোয়া পড়ে ফু দিন। আপনার সন্তানের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবেন এবং সন্তানকে প্রোটেক্ট করার দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নেবেন। বিশেষত যে মায়েরা আমল করে থাকেন, বেশিরভাগ মারা যদি সন্তানকে এই দোয়াটি পরে ফু দিতে পারেন, দুইটি দোয়া পরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মেধাশক্তি তো বাড়াবেনই, পাশাপাশি তাদের প্রোটেক্টের দায়িত্ব নিয়ে নেবেন। এটা আমার কথা নয়, স্বয়ং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এই আমলটি পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় আমল করেছেন। মায়েরা ফু দিলে সবচেয়ে বেশি যেটা কার্যকরী, বাইহাকী শরীফে একটি হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো খালি হাতে ফেরত দেয় না। তার মধ্যে সন্তানের জন্য বাবা মা যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। সুতরাং মারা যদি সন্তানকে এই দোয়াগুলো পড়ে ফু দিতে পারে, ওই সন্তানের ভাগ্য খুলে যাবে। তার মধ্যে এক নাম্বার যে আমলটা করতে পারেন সেটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বিশ্বনবী এই আমলটি করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিয়েছিলেন, যার কারণে ইবনে আব্বাসের মেধা শক্তিকে আল্লাহ সবচেয়ে প্রখর করেছেন। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সব সাহাবীদের মধ্যে অন্যতম একজন জ্ঞানী মানুষ। ইবনে আব্বাসকে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো দোয়ার জন্য। বুখারী শরীফের 143 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসের মাথায় হাত দিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ ইবনে আব্বাসকে তুমি দ্বীনের জ্ঞান দান করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসের মাথায় হাত দিয়ে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন এই দোয়া পড়ে ফু দিলেন। আল্লাহর এটার সাথে অনেক অন্যান্য রিওয়ায়াতে আসছে আল্লিমহু তাওয়িল এভাবে যুক্ত আছে। তবে যদি আপনি পড়তে পারেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, এটা পরে যদি আপনার সন্তানের মাথায় হাত দিয়ে দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মেধা বাড়িয়ে দিবেন, তার স্মৃতিশক্তিকে আল্লাহ অনেক শার্প করে দিবেন। দুই নাম্বার যে আমলটা, এই আমলটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রাইব করেছেন। তিরমিজি শরীফের 3388 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই আমল করেছেন এবং কি নিজেকে হেফাজতের জন্য, নিজের সন্তানদেরকে প্রোটেক্ট করার জন্য যত দোয়া রয়েছে আয়াতুল কুরসির পরে, আমার দৃষ্টিতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দোয়া, যেটা অনেক বেশি কাজ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় পাঠ করতে পারে 3 বার করে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়া যদি সকাল সন্ধ্যা কোনো ব্যক্তি পাঠ করতে পারে, ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ গ্রহণ করে নেয়। ওই ব্যক্তির কোনো ক্ষতি পৃথিবীর কোনো মানুষ করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদারি গ্রহণ করে নেয়। সুতরাং যাদের সন্তান রয়েছে বাসায়, আপনারা যদি এই দুইটি আমল করে ইশারা নামাজের পর সন্তানকে ফু দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বারাকা তাদের দান করবেন।